সাম্প্রতিক সময়েও সাতক্ষীরাতে আমাদের একজন দ্বীনি আলোচকের ভাইয়ের সাথে এক অপ্রীতিকর ঘটনা ঘটছে, আপনারা সবাই দেখছেন। বুখারী শরীফের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3136 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই ব্যক্তি আল্লাহ আর আখিরাতকে বিশ্বাস করে, ফাল ইউকরিম যায়ফা, সে যেন তার মেহমানকে ইজ্জত করে, মেহমানকে যেন সম্মান করে। বক্তা আপনার পছন্দ হয় না, দাওয়াত দিয়েন না, কথা শেষ। সে কন্ট্যাক্ট করে, আমি কন্ট্যাক্টের পক্ষে না, 50-55 হাজার টাকা কন্ট্যাক্ট করে, এটার ঘোর বিরোধী। এখন এই বক্তার পক্ষ নেওয়া মানে কমিটির বিপক্ষে যাওয়া না, দুইজন সমান অপরাধী। কন্ট্যাক্ট করে বয়ান করাও অপরাধ, বক্তা নিয়ে অপমান করাও অপরাধ, দুইজন সমান অপরাধী। শুধু বলা আপনার যেই বক্তা পছন্দ হয় না দাওয়াত দিয়েন না, বক্তার মধ্যে এখলাস আছে কি নাই এটা আপনারা সবাই জানেন, দাওয়াত দিয়েন না। দাওয়াত দেওয়ার পরে অপমান করা এটা কোনো মুমিনের শান হতে পারে না। উনি তো আপনার ওখানে জোর করে বয়ান করতে যায় নাই, আপনি দাওয়াত দিয়ে নিয়ে গেছেন। এই জন্য পরিষ্কার কথা, বক্তা কন্ট্যাক্ট করে দাওয়াত দিয়েন না, সে জোর করে আপনার এলাকায় বয়ান করতে যাবে না। দাওয়াত দেওয়ার পরে অপমান করা মুমিনের শান হতে পারে না। আল্লাহ আমাদের দাঈদের মধ্যে ইখলাস দান করেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে ইখলাসের সাথেই দ্বীনের কথাগুলো বলে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে বক্তার 1 নম্বর গুণ থাকতে হবে ইখলাস। 2 নম্বর, দ্বীনের দাওয়াত দিতে গিয়া সে নবীজিকে নিজেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস মনে করবে। 3 নম্বর, ইস্তেকামাতের সাথে দাওয়াত দিতে হবে, বাধা বিপত্তি আসবে, ইস্তেকামাতের সাথে দাওয়াত দিতে হবে। 4 নম্বর, কাল্লিমুন নাস আলা কদরি উকুলিহিম, মানুষের জ্ঞান অনুপাতে কথা বলতে হবে, কোন কথা মানুষ বুঝবে, কোন কথা মানুষ বুঝবে না, এই বিষয়গুলো ডিসাইড করে সিদ্ধান্তমূলক বক্তব্য দিতে হবে। 5 নম্বর কথা, হিকমতের মাধ্যমে দাওয়াত দিতে হবে, কৌশলে দাওয়াত দিতে হবে। 6 নম্বর, যেই দাওয়াত দিবে ওই বিষয়ে সুনিশ্চিত জ্ঞান তার লাগবে, সুনিশ্চিত জ্ঞান না রেখে দাওয়াত দেওয়া যাবে না। আল্লাহ বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই ব্যাপারে আপনার সুনিশ্চিত জ্ঞান নাই সেই ব্যাপারে আপনি দাওয়াত দিবেন না, কথা বলবেন না। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আপনার কথা, আপনার চোখ, আপনার অন্তর, আপনার কান, প্রত্যেকটা জিনিস সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। সুনিশ্চিত জ্ঞান নিয়ে পরে দাওয়াত দেওয়া। 7 নম্বর, যিনি দাওয়াত দিবেন, দাওয়াত যাকে দিবেন তার হেদায়েতের দোয়া করা। 8 নম্বর কথা, দাওয়াত দেওয়ার পরে কোনো ব্যক্তি যদি আমল করে, ওই আমলের সব যিনি দাওয়াত দিয়েছেন ওনার আমল নামাতেও আল্লাহ তাআলা দান করে দিবেন। আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, ভালো কাজের দাওয়াত দিলে মানুষ আমল করলে তার সব আল্লাহ যিনি দাওয়াত দিয়েছেন তার আমল নামাতেও দিয়ে দেন, কোন সুবহানাল্লাহ। তাহলে দাওয়াত বিষয়ে 8টা কথা বললাম। যিনি দ্বীনের দাওয়াত দিবেন দাঈ, তার ব্যাপারে 8টা কথা বললাম, এই 16টা কথা। আর 4টা কথা, দ্বীনের দাওয়াত দেওয়ার 4টা উসুল, 4টা নিয়ম। 1 নম্বর কথা, যিনি দ্বীনের দাওয়াত দিবেন তিনি কৌশল করে দ্বীনের দাওয়াত দিবেন। উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম উপদেশ এবং হিকমাহ অবলম্বন করে মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া। 2 নম্বর কথা, যিনি দাওয়াত দিবেন নরম ভাষায় দাওয়াত দিবেন। ওয়াকুলা লাহু কাওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। মুসা আর হারুন আলাইহিমাস সালাম, 2 জন নবীকে আল্লাহ বললেন তোমরা ফেরাউনের কাছে যাও, দাওয়াত দাও। 2 নবীকে, 2 ভাইকে বললেন তোমরা ফেরাউনের কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দাও। আর শোনো, ওয়াকুলা লাহু কাওলাল লাইয়িনা, তোমরা ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বলবা। পৃথিবীতে ফেরাউনের চাইতে বড় অপরাধী আর কেউ আছে? নাই। নবীদের চাইতে সম্মানিত কেউ আছে? নবী মুসা হারুন 2 জন নবী, তাদেরকে বললেন নরম ভাষায় দাওয়াত দিবা। কাকে? ফেরাউনকে। তো যিনি দাওয়াত দিবেন সবসময় নরম ভাষায় কথা বলবেন, নিজেকে নবীর চাইতে উত্তম মনে করবেন না, আর যাকে দাওয়াত দিতেছেন তাকে ফেরাউনের চাইতে খারাপ মনে করবেন না। কথা বুঝতে পারছেন সবাই? নিজেকে নবীর চাইতে দামি মনে করবেন না। একজন নবীকে আল্লাহ বলতেছেন ওয়াকুলা লাহু কাওলাল লাইয়িনা, 2 জন নরম ভাষায় কথা বলবেন, কেউ গরম ভাষায় দাওয়াত দিবেন না। এই জন্য নিজে যখন দাওয়াত দিতে যাইবেন নিজেরা নবীর চাইতে দামি মনে করেন না। আর ফেরাউনের সাথে বলতেছে নরম ভাষায় কথা বললেন, তার মানে যারে দাওয়াত দিতেছেন তারে ফেরাউনের চেয়ে খারাপ মনে করেন না, নরম ভাষায় দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইরে তৌফিক দান করেন, বলেন আমিন। যেই বিষয়ে দাওয়াত দিবেন সেই বিষয়ে নিজেরও আমল থাকা।
নিজের আমল না থাকলে এই কথার প্রভাব মানুষের মধ্যে পড়বে না। এই জন্য নিজের মধ্যে আমল আছে এই ব্যাপারে মানুষকে দাওয়াত দেওয়া, আহ্বান করা, আর দাওয়াত যাকে দিবে তার জন্য দোয়া করা। এই 4টা পদ্ধতিতে মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া। সর্বমোট দ্বীনের দাওয়াত সম্পর্কে আমি 20টা কথা বললাম। দাওয়াত সম্পর্কে 8টা কথা। যিনি দাওয়াত দিবেন দায়ী, তার মধ্যে 8টা গুণ থাকবে, 8 8 16। আর দাওয়াত দেওয়ার 4টা পদ্ধতি। এই মোট 20টা ব্যাপারে আপনাদের সাথে কথা বললাম। আল্লাহ তাআলা যেন দ্বীনের একজন মুখলিস দরদি দায়ী হিসেবে আমি গুনাহগারকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা ভালো আর আমলি কথার উপর সবার আগে আমি গুনাহগারকে, এরপরে আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।